अनुत्तरो पुरीश धम्मा सारथि सत्था देवा मनुष्यानां बुद्धो भगवान। এই 9টি গুণ সহ অনন্ত অনন্ত গুণের অধিকারী তথাগত সম্যক সম্বুদ্ধকে শিলে স্থাপন ক্রমে বন্দনা করছে। আজকে 2017 সালে জানুয়ারি মাসের 27 তারিখ। এটাই এই স্বর্ণ জাতিতে এবছরের প্রথম বুদ্ধ পূজা। তাই বছরের প্রারম্ভে পূজা দিয়ে আপনারা আপনাদের মঙ্গল সূচনা করেছেন। তাই 17 সাল আপনাদের জীবনে বয়ে আনুক আনন্দ, প্রীতি, সুখ, সাফল্য এবং পুণ্য, এই আশীর্বাদ প্রদান করছি। নির্বাণকামীগণ, স্বর্গে যখন কোনো দেবতা তার আয়ু শেষ হয়ে যায়, তখন তার বন্ধুরা তাকে উৎসাহ দেয়, তুমি ভয় পেও না, তুমি স্মৃতি রাখো। তখন তাকে উপদেশ দেয়, প্রথমে তুমি ভালো জায়গায় যাও, ভালো জায়গায় যাও। আমরা তো বলবো স্বর্গ ভালো, ব্রহ্মলোক ভালো, কিন্তু দেবতারা বলে পৃথিবী ভালো। কারণ পৃথিবীতেই বুদ্ধ উৎপন্ন হয়, পৃথিবীতেই পুণ্য সঞ্চয় করা হয়। স্বর্গ ব্রহ্মলোকে পুণ্য সঞ্চয় করার সুযোগ নাই। তাই আপনারা যারা এখন পৃথিবীতে, আমরা যারা এখন পৃথিবীতে আছি, আমাদের কত সৌভাগ্য, আমরা পারমি পূরণ করতে পারছি, পুণ্য সঞ্চয় করতে পারছি। কি টিকিট কিনবেন, সেই টিকিট কিনতে পারছেন। অর্থাৎ যদি মনে করেন আমি সম্যক সম্বুদ্ধ হতে চাই, বুদ্ধত্ব কামনা, সেই টিকিটও এই ইহজন্মে এই পৃথিবীতেই নেওয়া হয়। যদি মনে করেন আমি পাচ্যকে বুদ্ধত্ব কামনা করব, তাও এই পৃথিবীতেই। অগ্রমহাশ্রাবক হতে চাই, এই কামনাই করব, সেই টিকিটও এই পৃথিবীতেই। আমি মহাশ্রাবক হতে চাই, শ্রাবক হতে চাই, অরহত হতে চাই, ইন্দ্রত্ব লাভ করতে চাই, যাহাই চাইবেন সেই টিকিট এই পৃথিবীতেই বিক্রি হয়। তাই ভগবান বুদ্ধ বলেছেন, আমি নির্বাণের দোকান খুলে দিয়েছি। নির্বাণের দোকান, বিবিধ জিনিসপত্র কিনতে পারবেন, কিনুন। আপনারা কি দিয়ে কিনবেন? ভগবান বলে দিয়েছেন, দান, শীল, ভাবনা, এই 3টা জিনিস দিয়ে কিনো। দান, শীল, ভাবনা। আজকে আপনারা দান করেছেন, বুদ্ধ পূজা করেছেন, অষ্ট পরিষ্কার সহ বিবিধ দান দিয়ে সংঘকে পূজা করেছেন, আপনারা টিকিট কিনলেন। তবে জানি না আপনারা কি টিকিট কিনছেন। টাকা তো অনেক, পুণ্য অনেক নিয়েছেন, এখন আপনাদের মনের কামনাটাই আপনাদের টিকিট কিনা। এখানে কেউ আছে বুদ্ধ কামনা করেছেন? পাচ্যক বুদ্ধ, অগ্রমহাশ্রাবক বুদ্ধ কেউ আছে কামনা করেছে? তবে নির্বাণ অবশ্যই সবাই কামনা করেছেন, তাই না? ইহাই যথার্থ। নির্বাণ কামনা যথার্থ করেছেন। কেউ যদি নির্বাণ কামনা না করে, আমি ইন্দ্র হতে চাই, দেবরাজ হতে চাই, স্বর্গে যেতে চাই, তাহলে একটু কম কামনা করলেন। যদি এটা কামনা না করে আপনি বলেন, আপনি যদি কামনা করেন আমার ছেলে একটা ভালো যেন চাকরি হয়, আমার মেয়ের একটা ভালো যেন বর, যেন ভালো বিয়ে হয়, এই যদি চান, তাহলে চাওয়াটা একেবারে বোকার মতো হয়ে গেল। বোকার চাওয়া, অর্থাৎ মণিমুক্তা দিয়ে একটা মলা কিনে খাইলেন। মণিমুক্তা আছে না, হীরা মণিমুক্তা দিছেন, দোকান থেকে নিলেন একটা মলা অথবা একটা লজেন্স, এরকম হয়ে যাবে। কারণ আপনি যে ছেলে চাকরি বাকরি চাইছেন, এটা এক জন্মের কিছুক্ষণের জন্য। তাই ওগুলো না চাইয়া
বড় দোকান নির্বাণই চাইবেন, নির্বাণ টিকিটই কিনবেন। আপনারা নির্বাণ টিকিট কিনলেন, এটা বুদ্ধিমানের কাজ, বোকাদের কাজ নয়। মনে রাখবেন, ইহাই আপনার শেষ সময় পূর্ণ করার, টিকিট কেনার। এরপরে টিকিট কিনবে, আরেক জন্মে আমি টিকিট কিনব, এই আশা কোনোদিনও করবেন না, মুখেও বলবেন না। এই জন্মেই কিনতে হবে, এই জন্মেই করতে হবে, এই জন্মেই আপনার নির্বাণের জন্য যা করা সব করে যেতে হবে। যেহেতু আগামী জন্মের কথা আপনি জানেন না, আগামী জন্ম অনিশ্চিত আপনার জন্য, কোথায় যাবেন আপনি বলতে পারবেন না। তাই ইহাই আপনার শেষ সম্বল। কিসের সম্বল? পুণ্য সঞ্চয়ের সম্বল, শেষ কাল, শেষ সময়। তবে ভাগ্যবান আপনারা, যেহেতু ভগবান বুদ্ধ বলেছিলেন আমার নির্বাণের 2500 বছর পার হলে আমার ধর্ম আবার জাগ্রত হবে, লুক্কায়িত আমার ধাতুগুলি আবার পুনরুজ্জীবিত যেন হয়ে যাদি বিভিন্ন রকমের চৈত্য নির্মিত হবে, সেগুলা পূজা করে দেব মনুষ্য ব্রহ্মা নির্বাণের পথ সুগম করবে। ভগবান এই ভবিষ্যৎবাণী করেছিলেন। তাই এখন 2500 পার হয়ে গেছে, আমরাও জন্ম নিয়েছি 2500 ঠিক একটু পার হওয়ার সময়। এখন আমাদের অত্যন্ত উত্তম কাল চলতেছে, হয় কি নয় চিন্তা করুন। যখন আমরা ছোট ছিলাম কল্পনাই করতে পারি নাই এই ধরনের ধর্মীয় পরিবেশ হবে। এখন 6টা জাতি নির্মিত হয়েছে। এ ধরনের হলঘর, ধর্মীয় দেশনা ঘর আগে আমরা চোখেও দেখি নাই। শুধু বান্দরবন কিনা বলবেন না, বিভিন্ন জায়গায় এখন হচ্ছে সেই উন্নতি, ধর্মের জোয়ার। হ্যাঁ, তবে ইহাই নিয়ম, নদীর একুল ভাঙে উকুল গড়ে, একুল গড়ে ঐকুল ভাঙে, এটা নিয়ম। ধর্মের উত্থান, পুনরুজ্জীবন একদিকে যেমন হচ্ছে, অন্যদিকে আবার অন্ধকারও হচ্ছে, অন্যদিকে ধর্মের ক্ষয় বিনাশও হচ্ছে। এটা আপনাদেরকে সাবধান হতে হবে। যদি আপনারা এটা নিজেকে ওই অন্ধকার গ্রাস থেকে যদি মুক্ত হওয়ার জন্য সচেষ্ট না থাকেন, তাহলে অন্ধকার গ্রাস করে নিয়ে গেলে অন্ধকারে ডুবে যাবেন। এটাও কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার, এটা নিয়ম। যেমন ভগবান বুদ্ধ যখন পৃথিবীতে ছিলেন তখনও মিথ্যা দৃষ্টি সম্পন্ন অনেক ছিল। এটা হচ্ছে নিয়ম, আলো আঁধার থাকবে। এখন যত ধর্মের উন্নতি হবে তত মারের উপদ্রব বাড়বে, এটা নিয়ম। তাই অমুক জায়গায় ধর্মের বিনাশ হচ্ছে, ক্ষয় হচ্ছে, আমরা বলি এটা নিয়ম মাফিকই হচ্ছে। যদি সে ভুল, অন্যায়, মিথ্যা, অসত্য যদি না হতো তাহলে সত্য প্রতিভাত হতো না, সত্যের গুরুত্ব মানুষ বুঝতো না। মিথ্যা আছে বলেই সত্যকে মানুষ চিনতে পারে, সত্যকে মানুষ বুকে জড়িয়ে ধরতে চায়, ধরে রাখতে চায়। যদি মিথ্যা না থাকতো সত্যের গুরুত্ব কেউ দিত না। তাই দুঃখ করার কিছু নাই। আমরা জন্ম নিয়েছি সত্য প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং যতই চারিদিকে মিথ্যার ঢেউ উঠুক, যেহেতু ইহা নিয়ম, সেহেতু আমরা সেটাকে পদদলিত করে অবশ্যই সত্যের ধর্মীয় ঝান্ডা পতাকা আমরা উড্ডীন করবই। তাই তো আগামী ফেব্রুয়ারি মাসের 9, 10, 11
3 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে জগতে নতুন এক বুদ্ধের আবির্ভাবের অনুষ্ঠান। আপনি বলবেন বুদ্ধ আবির্ভাব? হ্যাঁ, এক জাতি এক বুদ্ধ, জাতির প্রতিষ্ঠা বুদ্ধ প্রতিষ্ঠা। তাই এক বুদ্ধ প্রতিষ্ঠিত, এক বুদ্ধের আবির্ভাবে এক মার জন্ম নিবেই, মার বাধা দিবেই, মার অন্তরায় সৃষ্টি করবেই। তাই রামাদাদির সৃষ্টির পূর্ব লগ্ন থেকেই মার জন্ম নিয়েছে, মার বাধা দিয়েছে, অন্তরায় সৃষ্টি করেছে। আমরা কি হারিয়ে গিয়েছি? না, আমরা তাদেরকে পরাভূত করেছি, পদদলিত করেছি, আমরা জাতি নির্মাণ করে ফেলেছি। এখন চূড়ান্ত বিজয়ের সেই শুভ ঘণ্টার অপেক্ষায় ফেব্রুয়ারি মাসের 9, 10, 11। এখনই কি মার মরে গেছে কিনা? না, মার এখনও শ্বাস টানতেছে, মার কিন্তু সহজে মরে না। তাই 9, 10, 11 তারিখ 3 দিন যে অনুষ্ঠান করব, মার চাচ্ছে অনুষ্ঠান যেন না হয়। এখন গোপনে গোপনে মার অনেক কিছু করতেছে, মিথ্যা ইনফরমেশন, মিথ্যা খবর দিয়া সরকারের কাছে বিভিন্ন রকমের আমাদের বিরুদ্ধে নালিশ করছে। যার কারণে ঢাকা থেকে চিঠি দিয়েছে, বান্দরবান ডিসি কোর্টে পর্যন্ত চিঠি আসছে। সেখান থেকে গোয়েন্দা সংস্থা ওই দিন, বেশি দিন হয়নি, আমাদের কাছে আসছে, অনেক রকম জিজ্ঞাসাবাদ করছে। আমাদের এই উদযাপন কমিটির সভাপতি ঠৈন্তপুর মাস্টার, তার কাছেও আসছে, জিজ্ঞেস করছে। তারা খুশি হয়ে চলে গেছে। যারা মিথ্যা রিপোর্ট দিয়েছে, বিভিন্ন রকম আজে বাজে কথা, অনুষ্ঠান যেন না হয়, তাদের চেষ্টা কোনোদিন সফল হবে না। এখন নাকি আরও চেষ্টা করতেছে কিভাবে 144 জারি করে বন্ধ করে দেওয়া যায়। তার মানে ওই যে মনে থাকতে পারে আপনাদের 2007 সালে নন্দগিরি জাতিতে অনুষ্ঠান করার প্রোগ্রাম ছিল। বার্মা থেকে আমরা 8-10 জন বড় বড় মহাথেরো ভান থেকে ফাং করে এনেছিলাম। তারা তখন এইরকম মিথ্যা রিপোর্ট দিয়া সরকারকে বিভ্রান্ত করে, সরকারও তাদের মিথ্যা প্ররোচনায় বিশ্বাস করে আমাদের সেই ভিক্ষুদেরকে বান্দরবান ঢুকতে দেয় নাই তখন 2007 সালে। তাই নন্দগিরি জাতীয় অনুষ্ঠান পণ্ড হয়ে গিয়েছিল। এখন সেই স্মৃতি তাদের মধ্যে, আমরা তখন করেছিলাম এরকম, এবারও এরকম করব। হবে নাকি এরকম? এরকম কোনো দিনও হবে না। যেহেতু এই অনুষ্ঠান সুন্দরভাবে হবে এটা সবাই জানেন, দেবতাগণ জানেন। দেবরাজ ইন্দ্র স্বয়ং বলেছেন এই অনুষ্ঠান খুব সুন্দর হবে। সেই জন্য শুধু আমরা মানুষ না, দেবতারাও ইতিমধ্যে নিমন্ত্রণ করা শুরু করে দিয়েছে। দেবতারা ঘণ্টা বাজিয়ে নিমন্ত্রণ সবাইকে করতেছে, আসো অনুষ্ঠানে যোগদান করতে। সেই নিমন্ত্রণের ঘণ্টার শব্দ পাঁচাক্কা শুনেছে, ঠিক না? কত তারিখ জানি বলছিলে তুমি? গত 13 তারিখ। আজকে কত? 27, 2 সপ্তাহ আগে সে শুনেছে। তাহলে 2 সপ্তাহ আগে থেকে দেবতারা নিমন্ত্রণ দেওয়া শুরু করে দিয়েছে। গত পরশু দিন ঠৈন্তপুর মাস্টারের স্ত্রী শুনেছে, দেবী বলছে, দেবী হাজির হয়ে বলছে উনি শুনেছেন, দেবরাজ ইন্দ্র বলছে উনি শুনছেন, ঠিক নাকি? গতকাল তখন উনি বললেন হ্যাঁ শুনছি তো, আমি রাত্রে কোত্থেকে জানি এই আওয়াজ আমি শুনছি। শুধু পাঁচাক্কা একা শুনে নাই, এইভাবে অনেকেই শুনেছে। দেবতারা পর্যন্ত এখন এই অনুষ্ঠানে আসার জন্য উদ্গ্রীব অপেক্ষা করছে, কোন সেই মহাশুভক্ষণ আসবে। কারণ এক বুদ্ধ আবির্ভূত হবেন। রামাজাদি, জাদিকে বার্মিসে বলে জাদি অথবা ফরা, ফরা মানে বুদ্ধ, সেরগুং ফরা, সেরগুং জাদি, চুলে ফরা, চুলে জাদি, কবা এই ফরা, কবা এই জাদি। তাই
বার্মিসরা জাতিকে যে ফেরা ডাকে, বুদ্ধ ডাকে, ভুল না তো। কারণ বুদ্ধ তো বলেই গেছেন যে আমার ধাতু যেখানে সন্নিবেশিত থাকবে ইহাকে ধাতু জাতি বলবে। আমার ধাতু সন্নিবেশিত স্থাপিত সেই জাতিকে পূজা করলে আমি বুদ্ধকে পূজা করার সমান পুণ্য পাবে। এটা আপনারা অনেক আগেই শুনেছেন। একবার পূজা দিলে 8 কল্পকার সুখ লাভ হবে, তা তো আপনারা জানেন। তাই ভগবান নির্বাপিত হন নাই। ভগবানের অনুপাদেশে নির্বাণ হয়ে গেছে ঠিকই, ধাতু নির্বাণ যেহেতু এখনো হয় নাই। ভগবান বৌদ্ধ, গৌতম বুদ্ধ আমাদের মাঝে আছেন, জাতিতে আছেন, ওনার ধাতু এখানে আছে, ওনার শরীরের অংশ এখানে আছে। ঠিক তেমনি রামা জাতিতেও ভগবান বুদ্ধের শরীর ধাতু আছে, সেখানে ভগবান বুদ্ধ আছেন। তাই বুদ্ধ হিসাবে অভিষেক আমরা দিব সেই দিন 9, 10, 11। রাজা যেমন অভিষেক প্রদান করলে অভিষেক প্রদান করার পরেই রাজা হয়, অভিষেক না দেওয়া পর্যন্ত অফিসিয়ালি রাজা হয় না। অভিষেক মুকুট পরিয়ে দিয়ে যখন রাজা হিসাবে শপথ করানো হয় তখন রাজা বলে স্বীকৃতি পায়। এটা একটা সামাজিক রীতি। তদ্রূপ বুদ্ধ তো বুদ্ধই, তবু আমরা এখন আমাদের ধর্মীয় একটা সামাজিক রীতির মতো জাতি বানিয়েছি। এবার মুকুট পরাবো, যেটা বলে থিত বসানো হবে, মুকুট পরানো হবে। এবং ভিক্ষু সংঘগণ এই জাতিকে বুদ্ধ বলে তারা স্বীকার করে নেবেন। अनेका जाति सांसारां संदवित्सां अनिब्बिसां गाहाकारा गावे शांतो दुःखा जाति पुनप्पनां। এই গাথা আমরা বলবো এবং আমরা স্বীকার করে বন্দনা করব, হ্যাঁ ভগবান বুদ্ধ এই জাতি আমরা ভগবান বুদ্ধ হিসেবে মেনে নিয়েছি। এটাকে বলে অভিষেক প্রদান, জীবন্যাস নয়। এইভাবে ভগবান বুদ্ধ অভিষেক প্রাপ্ত হবেন, আমাদের কাছে বুদ্ধ হিসেবে স্বীকৃতি পাবেন। এই অনুষ্ঠান আগামী 9, 10, 11 এক বুদ্ধ আবির্ভূত হচ্ছেন। এক বুদ্ধ পৃথিবীর বুকে আমাদের সেবা করার জন্য, আমাদের উদ্ধার করার জন্য উৎপন্ন হচ্ছেন। নির্বাণকামীগণ, আপনাদের সেই অনুষ্ঠান সূচির কথা একটুখানি বলি। 9 তারিখে 1000 প্রদীপ, 1000 ফুল, 1000 ছয়, 1000 ফল, তারপরে 1000 ছাতা, 1000 পতাকা, 1000 ধ্বজা, সব হাজার পূজা হবে। ধর্মদেশনা থাকবে, অস্ত্র পরিষ্কার ইত্যাদি দানও থাকবে। তারপরে 10 তারিখে অভিষেক। সেটা সর্বপ্রথম আপনারা যে বুদ্ধমূর্তি দান করবেন, এই বুদ্ধমূর্তি নিয়ে আপনারা রামাজাতি একবার প্রদক্ষিণ করবেন। তারপরে আপনারা সেই বুদ্ধমূর্তির নির্দিষ্ট স্থানে রাখবেন। সেখান থেকেই স্বর্গীয় রথে তুলে দিয়ে রথের রশি টেনে 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 উপরে চাঁদের উপরে নিয়ে যাওয়া হবে এই বুদ্ধমূর্তিগুলা এবং নির্দিষ্ট স্থানে স্থাপন করা হবে। তখন বুদ্ধ ধাতুও সেখানে স্থাপন করা হবে। বুদ্ধ ধাতুকে পূজা করার উদ্দেশ্যে পূজার অর্ঘ্য হিসাবে সেখানে কোনো নষ্ট হয়ে যাওয়া কোনো ছোঁয়া দেওয়া হবে না। সেখানে দেওয়া হবে অলঙ্কার আদি, সোনা, মণি, মুক্তা, পাথর ইত্যাদি। সেটা যুগ যুগ ধরে সেই নিয়মটা ছিল, ওটা আমরাও পালন করব। তাই ইতিমধ্যে অনেকে সোনা, মণি, মুক্তা ইত্যাদি নাম দিয়েছে, যে আজকে যেমন অনেকে দান করলো, এগুলা সব সেদিন সেখানে দিয়ে দেওয়া হবে। আপনাদের একটা কথা আমি আবার বলবো, সেটা হলো অনেকে আগে এভাবে রামজাতির জন্য দান দিয়েছেন সোনা, বিভিন্ন অলংকার। আমি আপনাদের জানিয়েছিলাম
সেগুলা রামা জাতির জন্য একটা বুদ্ধমূর্তি হবে, সোনার বুদ্ধমূর্তি বানানো হবে। সেই সোনার মূর্তি বানাবার জন্য আপনাদের সেই আগের দেওয়াগুলা ওখানেই দেওয়া হবে। তাই আপনারা দুঃখ পাবেন না। আমি গতকাল ওই হংকংয়ে থাকে শিমুল বড়ুয়া, সে আমাকে বলল, গুরু আমি সোনা কিছু দান করেছিলাম, ওটা রামা জাতিতে এবার দিলে ভালো হবে। আমি খুঁজে আর পাচ্ছি না। কেন খুঁজে পাই না? তার সোনা যে কোনটা এটা তো মনে নেই। ওখানে সোনারগুলো আমি সব মিশিয়ে রাখছি। আপনারা কানের দুল দিয়েছেন, আংটি দিয়েছেন, ব্রেসলেট দিয়েছেন, লকেট দিয়েছেন, সব মিশে গেছে ওখানে। সুতরাং আপনাদেরটা কোনটা, কার কোনটা খুঁজে পাই না। তাই এখন যেগুলো আপনারা দিচ্ছেন এগুলাই এবার এই বুদ্ধ ধাতুর সাথে দেওয়া হবে বুদ্ধের পূজা হিসাবে। এটাও অত্যন্ত পুণ্যময় কাজ। আর যারা আগে আপনারা সোনা টোনা দিয়েছেন, ওই সোনা দিয়ে কিন্তু বুদ্ধ মূর্তি বানানো হবে এবং ওই বুদ্ধ মূর্তিকে রামজাদিতে পূজা করা হবে। খারাপ হবে? পূজার অর্ঘ্য বেশি দামি নাকি বুদ্ধ মূর্তি বানানোটা বেশি দামি হবে, বেশি পুণ্য হবে? আমি তো মনে করি যে সোনা দিয়ে বুদ্ধ মূর্তি বানানোটা আরও বেশি পুণ্য হবে, যেহেতু ওটা পূজা করবো যে আমরা। তবে এখন যেগুলো দিচ্ছেন আমরা বুদ্ধ মূর্তি বানানোতে দেব না, সব ওখানে বুদ্ধ পূজা অর্ঘ্য হিসাবে ওই দিন প্রতিষ্ঠা করা হবে, স্থাপন করা হবে। এরপর সেদিন অভিষেক প্রদানের পর এইসব স্থাপন করার পরে ধর্ম দেশনা হবে, অস্ত্র পরিষ্কার দান ইত্যাদি হবে। এবং সর্বশেষ শনিবার 11 তারিখ পূর্ণিমা, ওই দিনেই 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী সমস্ত পুণ্যের জল ঢালা হবে, সমস্ত পুণ্যের সমাপ্তি ঘটবে। সেদিন সাবেক পুণ্য ছয়দান হবে। প্রথম 2 দিনও অনেকে হয়তো সাবেক পুণ্য ছয় আনবে, আমরা আপত্তি করব না, কিন্তু সাবেক পুণ্য ছয় দানের জন্য নির্ধারিত তারিখ হবে যে 11 তারিখ। সেদিনও ধর্ম দেশনা, অস্ত্র পরিষ্কার দান এগুলো থাকবেই। ওই দিনও ফুল ফল জল এসব থাকবেই, কিন্তু নাম দিয়ে ভাগ করেছি। প্রথম দিন হাজার পূজা, হ্যাঁ, দ্বিতীয় দিন অভিষেক ও স্থাপন, থিদ স্থাপন, তৃতীয় দিন উৎসর্গ। এটা আপনার মনে রাখবেন। আপনাদের এই অলঙ্কারগুলা যারা দিতে চায় তারা এর মধ্যেই আমার কাছে পাঠিয়ে দেন, অথবা যে আসতে পারে তার কাছে দিয়ে, তাদের কাছে দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেন। আর যারা বুদ্ধমূর্তি আমার থেকে না নিয়ে অন্য জায়গা থেকে নিচ্ছেন, অথবা নিজের বাসায় যে বুদ্ধমূর্তি আছে ওটাকে দিচ্ছেন, তারা যেভাবে হোক আমার কাছে একটা খবর পাঠাবেন যে আমরা বুদ্ধমূর্তি দিব, অমুকে বুদ্ধমূর্তি দিব। যেমন আইরিন ফেসবুকে আমাকে মেসেঞ্জারে বলছে, গুরুভান্তে আমি একটা বুদ্ধমূর্তি দান দিব, আমার নামটা লিখুন। আমি নাম লিখে ফেলছি। এভাবেও ফেসবুকের মাধ্যমে পাঠালেও আমি নাম লিখে রাখবো, কোনো অসুবিধা নেই। সেই মহেন্দ্র খন বুক দুরু দুরু করতেছে। বার্মা থেকেও এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করতে বড় বড় 4 জন মহাথেরো আর 2 জন ছোট ভিক্ষুত আসবে। এই 4 জনের মধ্যে একজন হলেন রাষ্ট্রীয় সংঘ মহানায়ক কমিটির জেনারেল সেক্রেটারি ভিক্ষু মহোদয়। গোটা বার্মা ভিক্ষুদেরকে যিনি কন্ট্রোল করেন, যার লেখার উপরে সব কিছু চলে, ভিক্ষুদের বিচার আচার, ক্যাং বানানো ক্যাং ভাঙানো সব ওনার কলমের উপরে। উনি আসছেন, আমার সাথে দেখাও হয়েছে, আমি ওনাকে সরাসরি ফাং করেছি। ওনাদের টিকিট পাঠিয়ে দেওয়া হয়ে গেছে, ওনাদের ভিসাও হয়ে গেছে, আমি খবর পেয়েছি। তার সাথে আরও 2 জন আসবেন ত্রিপিটকধর। বাংলাদেশে কোনো ত্রিপিটকধর নাই, ছিল না, ভবিষ্যতে হবে কিনা জানি না। এমনকি শ্রীলঙ্কা, বার্মা, থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া, লাওস এগুলোতেও কোনো ত্রিপিটকধর নাই। বার্মাতে
ত্রিপিটকধর এখন জীবিত আছেন 11 জন, যা শুনেছি। এই 11 জনের মধ্যে 2 জন আমাদের এখানে আসছেন। ত্রিপিটকধর ভগবান বুদ্ধের 84,000 ধর্মস্কন্ধ মুখস্থ কণ্ঠস্থ করেছেন তারা, তাই তাদেরকে ডাকা হয় শ্রুত বুদ্ধ। কি ডাকা হয়? শ্রুত বুদ্ধ। যেহেতু ভগবানের ধর্ম তার কাছে আছে, তার থেকে শোনা যাবে। তাই আমরা খুবই পুণ্যবান। জীবন্ত সম্যক সম্বুদ্ধকে দেখি নাই, কিন্তু আমরা জীবন্ত শ্রুত বুদ্ধ দর্শন লাভ করব, পূজা দিতে পারব। তারা ধর্ম দেশনা দিবেন, আমি অনুবাদ করে দিব। আরেকজন থাকবে ওই 2 জনের গুরু। ত্রিপিটকধর না হলেও তাদেরকে কোন একটা সাবজেক্ট পড়িয়েছেন, ওইরকম গুরু একজন থাকবেন। তাই এই মহাপুণ্যময় অনুষ্ঠান, বলুন তো আপনারা জীবনে কয়টা এই ধরনের জাতির উৎসর্গ অনুষ্ঠান দেখেছেন? আমি অনেককে জিজ্ঞেস করেছি, অনেকে বলছে একবারও দেখি নেই। তাই বললাম আসুন দেখুন। না দেখাটা অস্বাভাবিক না, স্বাভাবিক। কেন? একটা জাতি বানালেই একটা উৎসর্গ অনুষ্ঠান হয়। এই ধরনের অনুষ্ঠান একটা জাতিতে একবার। বান্দরবন আমি 6টা বানিয়েছে বলে এখানকার লোক দেখছে, এই বিভিন্ন জায়গায় কোথাও তো কোনো জাতি নেই, ওরা তো দেখেই নেই। তাই আমি বলতে চাই আপনারা তাদেরকে খবর দিন যারা দেখে নাই। জীবনে একবারে এ ধরনের পুণ্য তারা অর্জন করতে পারে নাই, বড় দুর্লভ, জীবনে একটিবার পাওয়াও কঠিন। এই পুণ্যানুষ্ঠানে আসুক আপনাদের আত্মীয় স্বজন, ডাকুন, বলুন তাদেরকে, তাহলে আপনাদের ধর্মদান পুণ্যটা হবে। কি পুণ্য হবে? হ্যাঁ, তাদেরকে যদি আপনারা বলেন এরকম অনুষ্ঠান আর পাবেন না, একবার মাত্র হয় একটা জায়গায় উৎপন্ন হলে, এই কথা বলুন। তারা যেন আসে, দেখে আনন্দ যেন তারা পায়, তারা যেন পুণ্য লাভ করতে পারে। তাই এই ধরনের দুর্লভ পুণ্য অনুষ্ঠান সবাইকে আসবার জন্য আহ্বান করছি। আপনারা কেউ মিস করবেন না, কেউ যেন এটাকে আপনারা হালকাভাবে নেবেন না। আমি এইরকম জাতি তৈরি করেছি বলেই এখন আপনারা মনে করতে পারেন অনেকে, ও অনেকগুলো জাতি দেখতেছি তো। হ্যাঁ, মনে রাখুন এ ধরনের জাতি সবসময় নির্মিত হয় না। পৃথিবীতে কোটিপতি অনেক থাকতে পারে, ত্রিপিটকধরও অনেক থাকতে পারে, কিন্তু এই জাতি নির্মিত করার মতো বেশি মানুষ পৃথিবীতে জন্ম নেয় না। আপনারা জানেন বার্মার শ্বেতাগুং পেগোডা নির্মিত হয়েছিল বুদ্ধের কেশ ধাতু, চুল ধাতু দিয়ে। তাপস্য ভল্লিক নিয়ে গিয়ে দিয়েছিল ঔক্কলাপা রাজাকে। বার্মার সেই ঔক্কলাপা রাজা তার বাবা দেবরাজ ইন্দ্রের সাহায্য নিয়ে তৈরি করেছিলেন। ঔক্কলাপা রাজা ওই জাতি নির্মাণ করার জন্যই জন্ম নিয়েছিলেন। দেবরাজ ইন্দ্র তার মা হওয়ার জন্য একটা দেবীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যিনি ফলের ভিতরে গর্ভধারণ, ফলজ, ফল থেকেই তিনি জন্ম নিয়েছেন। কত আশ্চর্য জিনিস! সেই ফল থেকে জন্ম নেওয়া মেলিমু, মেয়েটার নাম মেলিমু, তাকে দেবরাজ ইন্দ্র বিয়ে করেছেন, সন্তান তিনি শেরেগুং জাতি নির্মাণ করেছেন। মনে রাখবেন, তাই শেরেগুং জাতি, শেরেগুং ফারা নির্মাণ করার জন্য নির্ধারিত মানুষ পৃথিবীতে স্বর্গ থেকে এসেছিল। শ্রীলঙ্কাতে প্রথম বুদ্ধ ধাতু জাতি যেটা হয়, সেই জাতি কেউ বানায় নেই। অরহত মহেন্দ্র, সম্রাট অশোকের সন্তান মহাপুরুষ অরহত মহেন্দ্র, তিনি নির্মাণ করেছেন। তাই জাতি আপনি বানাতে পারেন, যে কেউ বানাতে পারে, কিন্তু গুণ সম্পন্ন সারা পৃথিবী কাঁপানো বুদ্ধ মূর্তি, এই বুদ্ধ জাতি ঋদ্ধি শক্তি দেখায়, গুণ দেখায়, এ ধরনের জাতি কয়টা বা থাকতে পারে?
রামাজাদি নির্মাণ হওয়ার আগে থেকেই গুণ প্রদর্শন করে আসছে, এখন প্রতিনিয়ত গুণ প্রদর্শন, অলৌকিক শক্তি প্রদর্শন করতেছে। কেন করতেছে? আমরা যেন বুঝতে পারি ইহা যেমন তেমন জাতি নয়। বোধিসত্ত্ব রাম এই জাতি নির্মাণ করবেন আগে থেকে হয়তো তিনি স্থির করেছেন। তাই তিনি এই জাতি নির্মাণের আগেই, বহু বছর আগে তিনি যখন এখানে আসছিলেন, বান্ধবন আসছিলেন, হনুমানের সাথে সাক্ষাৎ হয়েছিল। এই হনুমানের সাথে সাক্ষাৎ হয়ে তাদের সাহায্য নিয়ে তিনি সেই আরাকান, রাক্ষাপুরা, রাক্ষসের দেশ আরাকান আক্রমণ করেছিলেন সীতাকে উদ্ধার করার জন্য। আক্যাপ চেটুয়ে তখনকার রাজধানী ছিল রাবণের, সেই জায়গায় তিনি গিয়েছিলেন। এই বান্দরবনে তিনি ছিলেন, তাই তিনি এখানে আশেপাশে ঘোরাফেরা করেছিলেন এবং তিনি স্মৃতিচিহ্ন রেখে গিয়েছিলেন। তার খড়মের চিহ্ন এখনও আছে। তার খড়ম আমাদের রামজাদি থেকে 1 মাইল পূর্ব দিকে গেলেই তো এখানে অনেকেই দেখেছে। হাত তোলেন কারা কারা দেখেছে? এই তো অনেকেই দেখেছে, আমিও দেখেছি। তিনি সেই পদচিহ্ন রেখে দিয়েছেন, কারণ তিনি জানতেন ভদ্রকল্পে কোনো এক সময় তাকেই, তার প্রজাদেরকে উদ্ধার করতে হবে। তার প্রজা আমরা, আপনারা তার প্রজা। তিনি এই বাংলার, তিনি এই অযোধ্যা বাংলার রাজা ছিলেন। তার প্রজা আপনারা, তাই রামজাদি যাচ্ছেন। তার ভক্ত আপনারা, তাই রামজাদিতে কাজ করছেন। তার অনুসারী আপনারা, তাই তার রামজাদিতে সেবা করতেছেন, পূজা করতেছেন। যাদের নির্মাণে অংশগ্রহণ করতেছেন তাদের তিনি রক্ষা করতে চান। তাই রক্ষা করতে চাই বলেই তিনি এই জাতি তৈরি করার সিদ্ধান্ত সেই সময় থেকে নিয়েছেন। তাই খড়মও রেখে দিয়েছেন, এখন জাতি বানাতে বলেছেন। সব ইতিহাস একসাথে জোড়া লেগে যাচ্ছে, এক লাইন, ছিন্ন ভিন্ন নয়, লাইনটা মিলে যাচ্ছে। তার আমাদের প্রতি মহাকরুণায় এই জাতি নির্মিত হয়েছে। আমার মতো ছোট্ট একজনের এই জাতি বানাবার ক্ষমতা নাই। কয়েক কোটি টাকা খরচ হয়ে গেছে। আমি কোথায় এত টাকা পাবো? হয়তো অনেকে অনেক অপবাদ দিতে পারে, উনি হিরোইন ব্যবসা করেন, নারী অস্ত্র ব্যবসা করেন, অনেকে বলতে পারে, দুষ্ট লোক যারা আমাদের দেখতে পারেন না, বিধর্মীরা। কিন্তু আমি জানি, আপনারা জানেন আমি কি করি না করি। শুধু ওনাদের আশীর্বাদে এইগুলো হয়েছে। তাই রাম বোধিসত্ত্ব আগেই বলেছেন আমাকে, তুমি ভয় করিও না, টাকা পয়সার কথা চিন্তা করিও না, তুমি করে যাও, আমরা দেব। দিয়েছেন না? দিয়েছেন। লাখ লাখ টাকা দিয়েছেন, কোটি কোটি টাকা দিয়েছেন, তাই তো বানিয়েছে। নয় এই সাহস আমার যেমন ছিল না, ক্ষমতাও ছিল না। সেই রাম তুষিত স্বর্গে আছেন। সেই মহাদিনে, মহাক্ষণে বোধিসত্ত্ব রামের সাথে নাকি বোধিসত্ত্ব আর্যমিত্র সেই অনুষ্ঠানের দিন আসবেন। যেহেতু আমি বলেছি বোধিসত্ত্ব রাম, এটা আপনার জাতি, আপনার আদেশে, আপনার করুণায়, আপনার সাহায্যে, আপনার দিক নির্দেশনায় আমি করেছি। আমি আপনার শুধু একজন অনুসারী, আপনার শিষ্য মাত্র, ভক্ত মাত্র, আমার কোনো ক্ষমতা নাই। তাই এই অনুষ্ঠান আপনার, যেহেতু আপনি সমস্ত বোধিসত্ত্বকে নিমন্ত্রণ করুন। ছেনে ছাদাকে বলছি, আপনার গাইডেন্সে আমি এটা করেছি। আপনি সমস্ত আর্য বিদ্যাধর মার্গফল প্রাপ্তদেরকে নিমন্ত্রণ করুন। দেবরাজ ইন্দ্রকে বলেছি, আপনি আমার সাহায্যকারী, সমস্ত দেবতাদেরকে নিমন্ত্রণ করুন। ভাগ করে আমি বলে দিয়েছি নিমন্ত্রণ করার কথা। তখন আমি জিজ্ঞেস করেছি বোধিসত্ত্ব রামকে, আমি সবিনয়ে জানতে চাই কজন আসতে পারে এ অনুষ্ঠানে। বলল আর্যমিত্র আর বোধিসত্ত্ব রাম, এই দুজন আসবেন। মনে করবেন না ডাকলেই চলে আসে, মনে করবেন না তাদেরকে পাওয়া খুব কঠিন। কিন্তু আমরা সৌভাগ্যবান, তাদের মতো বোধিসত্ত্বগণকে সেই দিন আমরা পাবো, তাদের আশীর্বাদও আমরা পাবো। তাই আগামী ফেব্রুয়ারি 9, 10, 11 কোনো দিন মিস করবেন না। প্রত্যেক দিন থাকার চেষ্টা করুন।
আমি একদিন মাত্র যাব, ও অমুক দিন 10 তারিখে আসল সেদিন যাব, বোকার মতো বলবেন না। তারা 3 দিন আশীর্বাদ করবেন, একদিন গেলে একটা আশীর্বাদ পাবেন, 3টা পাবেন না। তাই প্রত্যেক দিন যাবেন, প্রত্যেক দিন থাকবেন, তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা, তাদের করুণা নেওয়ার চেষ্টা করবেন। জীবন যেন সুন্দর হয়, আপনাদের অপরিপূর্ণতা যেন পরিপূর্ণ হয়। ফুলের বাগান যেমন, প্রত্যেকটা গাছে সুন্দর ফুল ফুটলে কত সুন্দর, কোনো গাছে যদি কোনো ফুল না থাকে সুন্দর লাগে না। আপনার জীবনটাও সেভাবে সমস্ত পুণ্যের ফুলে পরিপূর্ণ হোক, তাদের আশীর্বাদে সুন্দর হোক আপনার পুণ্যের বাগান, নির্বাণের ফুল ফুটুক, ইহাই কামনা। তাই এই আশীর্বাদ দিয়ে আগামী সে অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পেরে যেন নির্বাণের পথ আরও সুন্দর করতে পারেন, নির্বাণের ফুলের বাগান যেন ফুটাতে পারেন, এই আশীর্বাদ দিয়ে শেষ করছি।